হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। তো দেখো, আমি আজকে বানাবো হচ্ছে আন্ডা বিরিয়ানি। ওই জন্য আন্ডা বিরিয়ানি বানানোর জন্য আমি ফ্রিজ থেকে কটা ডিম নিয়ে নিলাম। দেখো, তো আমি ডিম নিয়ে এবার দেখো ঘরোয়া পদ্ধতিতেই, মানে ঘরোয়াভাবেই ঘরে যে যে উপকরণ আছে সেইগুলি দিয়েই বানাবো। তো আমি এক্সট্রা কিছু আনিনি তো বাজার থেকে। তো ঘরে যা যা আছে মানে থাকে সব সময়ই জিনিসগুলো, এবার যেইটুকু আছে সেইটুকু দিয়ে আমি বানাবো। তো বাচ্চাদের জন্যই বিশেষ করে বানানো, বাচ্চাদের জন্য যখন বানাচ্ছি তো আমরাও খেয়ে নেব না, এটাই। তো আমি আজকে, আমার ছেলে তো চিকেন খায় না, মানে কোনো মাংসই খায় না, ওই জন্য আমি আর কি আন্ডা বিরিয়ানি বানাবো। ওই জন্য দেখো, এটাতে আমি দই ফেটিয়ে নিয়েছি, একটু টক দই ফেটিয়ে নিয়েছি। তারপরে গিয়ে সব গুছিয়ে রেখেছি। দেখো, আলু, পেঁয়াজ, রসুন সব ছাড়িয়ে রেখেছি। এখানে হচ্ছে গোলাপ জল, কেওড়া জল, ভিনিগার সবই আছে। তো আমি যেহেতু চিকেনটা দিচ্ছি না, ওই জন্য ভিনিগার ব্যবহার করব না, গোলাপ জল আর কেওড়া জলটা ব্যবহার করব। আর এখানে আছে দেখো এভারেস্টের বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলাটা আমার এই যে এইটা ব্যবহার করব না আমি। তো ভিনিগারটা আমার খুব পছন্দ হয় না, বিশেষ দরকার না হলে আর দিই না, আমার ভিনিগারটা একদমই পছন্দ হয় না। আর দেখো, এখানে একটুখানি চিকেন রাখা আছে। এই চিকেনটা না আগের দিন একটু সলিড চিকেন তুলে রাখা হয়েছিল, দুই মেয়েকে একটু রোল করে দেওয়ার জন্য, চিকেন রোল করে দেওয়ার জন্য। তো রোল আর করে দেওয়া হয়নি, তো ভাবলাম আলাদা করে একটুখানি মেয়েদের জন্য একটুখানি আলাদা করে করা হবে। আর বিরিয়ানির মধ্যে কোনো মাংস যাবে না আজকে। তো যদি মাংস দিই তো আমার ছেলে আর খাবে না, ওই জন্য। এবার দেখো, এই চালটাও ঘরেই ছিল, জানো, বললাম না দোকান থেকে বিরিয়ানি বানানোর জন্য এক্সট্রা কিছুই আনিনি, আগে যেটা ছিল সেইটুকু দিয়েই বানানো আর কি। তো বাচ্চারা মাঝে মধ্যে একটু স্বাদ বদলাতে চায়, তাই না? স্বাদ বদলে দিলে ওদেরও ভালো লাগে খেতে, ওই জন্য একটু মানে ভাবলাম করে ফেলি। তো একটু তাড়াতাড়ি করছি আমি এটা। আমি আমার রাতের বেলা তো আমার যাই রান্নাবান্না করে সবই, তো রুটি করে রাত্রেবেলায়, ওই জন্য আমি আর রান্নাঘরের দিকে আসি না। কিন্তু যেহেতু আজকে বিরিয়ানি হবে, ওই জন্য আমি এসেছি। বিরিয়ানিটা নিয়ে হলে আমিই করি, তো আমার যা খুব একটা বেশি করে না, এগুলো আমারই করতে হয়, ওই জন্য আমি তাড়াতাড়ি চলে আসলাম। কেননা এরপরে আমি আবার লাইভ স্টার্ট করব, তো ওই জন্য লাইভ চালু করব, ওই জন্য তাড়াতাড়ি আসলাম। এখানে মশলাও করে নিয়েছি দেখো। এবার তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলাম, বিকাল বিকাল মানে সন্ধ্যার আগে আগে চলে এসেছি, যাতে আমি লাইভটা চালু করার আগেই এটা রেডি করে ফেলতে পারি। এবার দেখো, আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি এই পেঁয়াজের ব্রেস্তাটা, আলুটা ভেজে নেব। আর দেখো, মাসকাবারি বাজারটা শেষ হয়ে গেছে, মাছ শেষ হয়ে গেছে, বাজারও শেষ হয়ে গেছে। একটু সাদা তেল দরকার ছিল, কিন্তু সাদা তেল যেহেতু মানে শেষ হয়ে গেছে, ওই জন্য আমি সর্ষের তেলেই করে ফেলবো। না হলে আমি যখন বিরিয়ানি করি তো আমি সাদা তেলেই না পেঁয়াজের ব্রেস্তা, আলু এইগুলো ভাজা করে নিই। কিন্তু যেহেতু সাদা তেলটা নিয়েই শেষ হয়ে গেছে ঘরে, ওই জন্য আমি সর্ষের তেল দিয়েই করে নেব। এবার দেখো, আমি একটা ডেকচিতে তো মানে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, বিরিয়ানির জল। এবার এই জলের মধ্যে না আমি বেশ খানিকটা লবণ দিয়ে দেবো। হ্যাঁ, বেশ খানিকটা লবণ দিয়ে দেবো, কেননা এর ভেতরে আমি না আবার বিরিয়ানির ভেতরে লবণ দেবো না, পরে এই চালের মধ্যেই, জলের মধ্যেই যা লবণ দেবো না, আমার এই রাইসটাতে লবণ হয়ে যাবে। দেখো, এবার এই কড়াইতে তেল রয়েছে, যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম আর আলুটা ভাজি করেছিলাম, সেই তেলটা রয়ে গেছে। এবার আমি দেখো, তো এখানে করছি আর কি, মশলাটা দিয়ে দিচ্ছি, ডিমটা বসিয়ে দেব। দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও প্লিজ কেমন হয়েছে ভিডিওটা। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে, কেননা আমি ডিমটা রান্না করে নেব, করে তারপরে গিয়ে বিরিয়ানিটা দমে বসাবো। আমি এত জলদি করে রান্না করছি কি বলবো, কেননা এরপরে গিয়ে আমার আবার একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে গিয়ে লাইভটা স্টার্ট করব, ওই জন্য খুব ব্যস্ত আছি। আর এইদিকে ওই দিকটাতে আমি রাইস বসিয়ে দিয়েছি, আর এই দিকটাতে আমি ডিমটা করব। তো এই মশলার ভেতরে দেখো, আমি লবণ, হলুদ, একটু গোলাপ জল, একটু কেওড়া জল সব দিয়ে দিয়েছি, ফ্লেভারটা আসবে ওই জন্য।
এবার দেখো এর ভেতর যখন মশলাটা একটু কষানো কষানো ভাব হয়ে যাবে তখন আমি এর ভেতরে টক দইটা দিয়ে দেবো। যদি এটা চিকেন দিয়ে করতাম তাহলে চিকেনটার সাথে আগে মানে অনেকটা আগেই টক দই দিয়ে মশলা দিয়ে তো চিকেনটাকে আমি মেখে রাখতাম, কিন্তু যেহেতু আমি চিকেনটা দিচ্ছি না ওই জন্য আমি এরকম করেই করে নিচ্ছি। এই মশলার ভিতর টক দইটা দিয়ে দিচ্ছি। এবার এই টক দইটা দেওয়ার পরে না মানে গ্যাসটাকে একদম লো করে রাখতে হবে, লো করে না রাখলে না দইটা কেটে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে আমি এবার মশলার ভিতর দিয়ে দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো এর ভিতরে না আমি অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাও না পুরো 1 প্যাকেট ছিল না, হাফ প্যাকেট ছিল। তো চলো আমার হাফ প্যাকেটেই হয়ে গেছিলো। তো দেখো খুব একটা মশলা দেইনি, আমি অল্পই দিয়েছি যেহেতু আন্ডা বিরিয়ানি, তারপরে ওই বাচ্চারা খাবে ঘরোয়া পদ্ধতিতে। এবার আমি বাড়িতে যে বিরিয়ানি করি না, বাড়ির বিরিয়ানিটা সবার খুব পছন্দ হয়, আমারও পছন্দ হয়। আমার না দোকানের বিরিয়ানি বাজারের বিরিয়ানি একদম ভালো লাগে না, তো খাই না বললেই চলে। আরও আমার খাওয়া বারণও আছে, ধরো ডাক্তারের বারণও আছে বাইরের রিচ খাবার খাওয়া, ওই জন্য খুব কম খাই, বাড়িতেই করে নিই। এটা খেলে ধরো কোনো অসুবিধা হয় না। তো দেখবে দোকানের বিরিয়ানি খেলে না সেই একটা বিশ্রী ঢেকুর উঠতে থাকে। তোমার বিরিয়ানি খাওয়ার পরেও যা কিছুই খাবে কি না ওই বিরিয়ানির যেন সেই ইটাই যায় না, বিরিয়ানির যতই ঢেকুর ওঠে সেই বিরিয়ানির গন্ধটাই চলে আসে যেন। এবার দেখো আমি এটাকে দমে বসাবো। মিমিকে বললাম একটু ক্যামেরাটা ধর, আমি এটা দমে বসাই। দেখো এত ওপরে ক্যামেরাটা ধরেছে যে দেখাই যাচ্ছে না, অনেক ওপরে ধরেছে। আমি এবার নিচে বসে বসে বিরিয়ানিটা হাঁড়ির মধ্যে রেডি করে নিচ্ছি, দমে বসিয়ে দেবো তাই। তো আমি এরকম করে লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব বিরিয়ানিটা, পুরো লেয়ার দিয়ে দিয়ে সাজিয়ে নেব, দিয়ে তারপরে গিয়ে দমে বসিয়ে দেবো। তো দেখো এত উপরে ফোনটা ধরেছে যে ভালো করে দেখাই যাচ্ছে না। তো চলো ঠিক আছে, ছোট মানুষ বাচ্চা মানুষ যেটুকু ধরেছে অনেক করে দিয়েছে। তো আমি প্রথমটুকু একটু ওকে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি, কেননা আমি তো ফোন ধরলে পরে আমি কি করে করব বলো। তো এর উপরে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। দেখো সব কিছু একটু একটু করে দিয়ে দেবো। গোলাপ জল, কেওড়া জল, তারপরে ঘি। আমি না ঘিটা আলাদা করে আর গলিয়ে নিইনি, কেন জানো তো, যে গরম তাপে না হাঁড়ির মধ্যে দিলে গরম এসে ঘিটা গলে যাবে, ওই জন্য আর ঘিটাতে আমি করিনি, তোমার গলাইনি আলাদা করে। রাইসের মধ্যে এমনি গলে যাবে, মিশে যাবে, সব একসাথে একাকার হয়ে যাবে, তাই না, মিশে। চলো এবার দেখো প্রায় আমার সাজানো হয়ে গেছে। এখানে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য না আমি একটুখানি স্প্লিট করে দিলাম, স্পিডে দেখিয়ে দিলাম। এবার আমার দেখো পুরো একদম রেডি পুরো হয়েছে। এবার গিয়ে আমি কি করব দেখো, তারপরে এর ওপর দিয়ে মানে সবার ওপরে আবার আমি একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে গিয়ে বিরিয়ানি মশলা, কেওড়া জল, একটু ঘি সব কিছু দিয়ে তোমার ঢাকা দিয়ে দমে বসিয়ে দেব। এবার দেখো পুরো রেডি ভেতরে। এরপরে একটুখানি মানে 2-3 ফোঁটা মিঠা আতর দিয়ে দিলাম। আতরটা দিলে একটা ফ্লেভার আসবে না, বিরিয়ানির ফ্লেভার আসবে, ওই জন্য সামান্য একটু আতর দিয়ে দিলাম। এবার দেখো আমি একটু আটা মেখে নিয়েছি, দেখো এক হাতে ক্যামেরা ধরেছি উল্টে যাচ্ছিল, তো আটা দিয়ে আটা মেখে আমি 4-5 দিয়ে নিয়ে দিচ্ছি, যাতে দমে বসালে হাওয়াটা না সরে যায়। হাঁড়ির 4-5 দিয়ে নিয়েছি, এবার দমে বসিয়ে দেবো আমি। ভালো করে টাইট করে এঁটে দিয়েছি চারদিকটা। দেখো বিরিয়ানিটাকে খুলে নেওয়া হয়েছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, পুরো রেডি হয়ে গেছে, পুরো রেডি বিরিয়ানি। দেখো এইবার দেখো
আমাদের মেয়েদের জন্য বেড়ে নিয়েছে, 2 মেয়ের জন্য প্লেটে বেড়ে নিয়েছে, সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো খুব সুন্দর খেতে হয়েছিল। আর এখানে অল্প একটুখানি চিকেন 2 মেয়ের জন্যই করা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগের সাথে।